হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ষষ্ঠ দিনে আয়োজিত মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ গ্রহণ। তো ইসকন রাজাপুর মন্দিরে আয়োজন করা হয়েছিল এই বৈষ্ণব সেবা, এবং এই বৈষ্ণব সেবার আনুকূল্য প্রদান করেছিলেন বাংলাদেশের সিলেট মন্দিরের ভক্ত শ্রীমান ধর্মজিৎ প্রভু। তো আজকে অনেক প্রসাদ আয়োজন করা হয়েছে এবং প্রতিদিনই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অনেক সুস্বাদু মহাপ্রসাদের আয়োজন ছিল। তো মিষ্টি ডাল করা হয়েছে, পনির সবজি করা হয়েছে, শুক্তো করা হয়েছে, বড়া করা হয়েছে, তারপরে এখানে কাবেলি ছোলা করা হয়েছে, রুটি, অন্ন, পায়েস, তারপরে হচ্ছে মুড়ি, বিভিন্ন প্রসাদ দ্বারা ভক্তরা এই মহতি বৈষ্ণব সেবায় মহাপ্রসাদ গ্রহণ করেছেন। এবং আজকে এই যে প্রসাদগুলো সার্ভিস করছেন আমাদের ইসকন সিলেটের সমস্ত ভক্তবৃন্দ, যারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করেছিলেন, সমস্ত ভক্তরা সম্মিলিতভাবে সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করেছিলেন। তো আপনারাও আপনাদের জীবনে একবার হলেও এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করবেন। তারপরে সমস্ত ভক্তরা একসাথে এই যে মাটিতে বসে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন, এই আনন্দ, দিব্য আনন্দ আপনারা লাভ করবেন। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন। দেখুন কত সুন্দরভাবে ভক্তরা সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করছেন। এবং লাস্টে একটা মজার বিষয় হচ্ছে, এখন মুড়ি দেওয়া হচ্ছে। এই মুড়িটা হচ্ছে ভক্তরা রাত্রকালীন এই মুড়ি প্রসাদ গ্রহণ করে থাকেন। নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সকাল এবং দুপুরে প্রসাদ দেওয়া হয়, এবং রাত্রকালীন সময়ে ভক্তরা মুড়ি গ্রহণ করে থাকেন, এবং সেই মুড়ি প্রসাদটা দেওয়া হয় দুপুরের প্রসাদের সময়। তো এইভাবে অনেক আনন্দ সহকারে পুরো একটা সপ্তাহ ভক্তরা একসাথে সমস্ত ভক্তরা পথ চলা, তারপরে স্নান করা, একসাথে থাকা, একসাথে প্রসাদ গ্রহণ করা, ঘুমানো, এই যে দিব্য আনন্দ আপনারা লাভ করতে পারবেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়। তো অবশ্যই আপনারা আপনাদের সুযোগ হলে, সময় হলে অবশ্যই এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় মহাপ্রভুর কৃপা লাভ করবেন, মহাপ্রসাদের আনন্দ লাভ করবেন, ভক্ত সঙ্গ লাভ করবেন। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে দর্শন করুন ভক্তদের এই মহাপ্রসাদের আনন্দ, মহাপ্রসাদ গ্রহণ। হরে কৃষ্ণ। Krishna Krishna